আমার একান্ত প্রিয় লক্ষ্মীপুরবাসী এবং বিভিন্ন জেলার আন্দোলনের সঙ্গী সাথী ভাইরা, মনের বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানের অধিক সওয়াবের আশায় মাসটির প্রতীক্ষায় ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত তো ভিন্ন। গত 8ই মার্চ সাংগঠনিক সফরে রামগতি যাওয়ার সময় আমি এবং আমার অপর দুই সফর সঙ্গী যথাক্রমে গাড়ির ড্রাইভার জাকির এবং পৌরসভা লক্ষ্মীপুরের ড্রাইভার জহির ভাই ছিলেন। কমলনগরের প্রচার একটু আগেই গাড়িটি সামনের ডান পাশে থাকাটি ভাস্ট হয়ে যায় এবং গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে সামনে থেকে একটি ট্রাক এসে গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উত্তর দক্ষিণ মুখী থেকে পূর্ববর্তী মুখী হয়ে যায় এবং গাড়ির মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আমি সামান্য তন্দ্রাচ্ছন্ন ছিলাম, কিন্তু গাড়ি থেকে যখন তন্দ্রা থেকে জেগে দেখলাম যে আমার বাবারটি ভেঙে গেছে কোমরের উপরে, এবং পরবর্তী পর্যায়ে দাঁড়া গেল এটা কয়েক টুকরা হয়ে। আর বাম পায়ে ডাইন পায়ে আমি সাহস শক্তি পাচ্ছি না। তখনই বুঝলাম যে আমার ডাইন পাটাও ভেঙে গেছে। তো লোকজনরা আসলো, লোকজনদেরকে আমি আমার জিনিসপত্র গোছাতে বলি এবং তাদেরকে আমাকে কাজা বলে করে গাড়িতে উঠাতে বলি। তারা আমাকে করিতলা নিয়ে যায়, করিতলা সরকারি হাসপাতালে, সেখান থেকে লক্ষ্মীপুর সরকারি আধুনিক হাসপাতালে, 2 জায়গায় প্রাথমিক চিকিৎসা করার পর আমি ঢাকা ইউনিভার্সিটি হাসপাতালে চলে আসি। এখনো পর্যন্ত ইউনিভার্সিটি হাসপাতালে ডাক্তারদের ট্রিটমেন্টে আছে। আমি লক্ষ্য করছি যে আমার এই চিকিৎসাকে কেন্দ্র করে আমার যদি আমার সংগঠনের বাহিরে, হিতাকাঙ্ক্ষী এলাকার বাহিরে সবাই দোয়া করেছেন। আমাদের মহাতারা আমির জামাত, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম মাসুম এবং কবিল কাউন্সিলের সাবেক পরিচালক জনাব আব্দুর রব ভাই হাসপাতালে এসেছেন, দেখা করেছেন। হাসপাতালে থাকা অবস্থায় শহীদ ডাক্তার ফয়েজ আহমদের ছেলে ডাক্তার হাসানুল ভান্ডা তার কলিগদেরকে নিয়ে যেই অবধান, নিজেরও কষ্ট আমার জন্য করেছেন, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। বর্তমানে আমার অবস্থা আগেছে আলহামদুলিল্লাহ অনেক উন্নতির দিকে আছে এবং আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের দোয়ায় আশুরূপ মুক্তির পাতে হন। আমি ডাক্তারদের প্রত্যাশা আগামী 1.5-2 মাসের মধ্যে আমি হাঁটাচলা এবং ফ্রি মুভ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলনের বাহিরে আমার আর একটি প্রতিষ্ঠান আছে। দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ অংশে এসে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলি আমি, আমার ছোট ভাই, আমার স্ত্রী, পরিবারের লোকজনকে নিয়ে। প্রতিষ্ঠানটি অনেক বড় প্রতিষ্ঠান হবে এই প্রত্যাশা আমাদের আছে এবং তার কিছুটা আভাসও আমরা লক্ষ্য করছি। আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করছেন এই প্রতিষ্ঠানকে নিয়ে। আমার অনুপস্থিতিতে তারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এতে আমি সন্তুষ্ট। এরপর এই প্রতিষ্ঠানে বর্তমানে 850 ছাত্র শিক্ষার্থী আছে। এদের মধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী আছে কত দরিদ্র গরিব, তাদের বেতন দেওয়ার মতো, লেখাপড়ার খরচ চালানোর মতো তাদের সামর্থ্য নেই।
আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে জাকাত কালেকশন করে একটি বড় ফান্ড তৈরি করেছি। এই বছর অনেকের কাছে গিয়েছি, কিন্তু হাতে সময় ছিল না। একদিকে সাংগঠনিক ব্যস্ততা, অপরদিকে আমার এই আহত হওয়ার কারণে অনেকের কাছে যাওয়া সম্ভব হয়নি। এই জন্য যাদের কাছে যেতে পারেনি, এই সমস্ত ভাইরা বিষয়টাকে একটু সদয় বিবেচনা দেখবেন। আমার এই বছরে প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা দরকার হয় এই সমস্ত গরিব দরিদ্র ছাত্রদের বেতন, বই, পরীক্ষার ফিস সহ লেখাপড়ার খরচ জমাইতে। শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার হল জ্ঞান অর্জন, শিক্ষা অর্জন। কারোর টাকা নাই, এই জন্য সে লেখাপড়া করবে না, তাকে এতটুকু আস্থা করে নিক্ষিপ্ত করার অধিকার আমাদের নেই। আমার পকেটে টাকা আছে, আমার পাশের একজন লেখাপড়া করতে পারতেছে না। আল্লাহ তাআলা নিজেই তো ঘোষণা করেছেন, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম। অভাবী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে ধনীদের সম্পদের মধ্যে। তো সেই হিসাবে আমার সম্পদে, আপনার সম্পদে এদের অধিকার রয়েছে। আপনারা সবাই এই অধিকারটা, তার অধিকার বেড়েই এই তহবিল অর্থ দান করবেন। জাকাতের টাকা ছাড়াও দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, আরেকটি দায়িত্ব, সামাজিক দায়িত্ব আছে আমার, সেটা রসুলগঞ্জ জামে মসজিদ কমিটি। মসজিদ কমিটির সকল সদস্য ভাই যাদেরকে মধ্যে অনুরোধ রইল, সামনে তরাবি এবং তাফসির আছে, ওনারা তাফসির করছেন। আপনারা এই বিষয়টা বিবেচনা করে উদার হস্তে এই ফান্ডে আপনারা দান করবেন, যেন অতীতের যে কোনো সময় তুলনায় আমরা আলেম ওলামাদের ভালো খেদমত করতে পারি। এই তৌফিক কামনা করছি। আমার প্রিয় চরণিতাবাসী, প্রিয় লক্ষ্মীপুরবাসী সহ আমার রোকন ভাইয়েরা, কর্মী ভাইয়েরা, আমি একজন রুগী বলবো, বললেও বলবো না, আমি নিজকে বলতে পারি না। আমার দোয়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলের মঙ্গল কামনা করেন। আল্লাহ তাআলা যেন আমার দোয়া যদি কবুল করেন। আমি তো জীবন সায়ান্নে এসে উপনীত হয়েছি। দুনিয়া আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার কোনো প্রাপ্তি নাই। আমি কি করব আমার সম্পদ দিয়ে? সম্পত্তি যা আছে এগুলিও আল্লাহ রাস্তায় দান করেছি, চেষ্টা করছি মানবতার কল্যাণের জন্য। সুতরাং আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন, ভালোবাসা আপনাদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক অটুট থাকবে। আমি আবার যাদেরকে আমি দীর্ঘ 39 বছর লেখাপড়া করিয়েছি, তাদেরকে আমি একটা কথা সবসময় বলেছি, ভোগে কোনো কল্যাণ নেই, কল্যাণ হলো ত্যাগে। আমি জ্বলে পুড়ে অহংকার হয়ে যাব। আগামী প্রজন্ম সেই অহংকার থেকে সোনালী দিনের স্বপ্ন দেখবে। সেই স্বপ্নের প্রত্যাশায় আমি মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।